মুখ্যমন্ত্রীর চেয়ারটা আমাকে ছেড়ে দিলেও আমি বাবরি মসজিদের জায়গা থেকে করবো না। আমি তো জায়গা আমি কিনে দিচ্ছি, কেন আপনার টাকা দিয়ে আমি জায়গা দিতে যাবো কেন? তো যেটা কিনে দেওয়া হচ্ছে, আরো 5 বিঘি লাগে কিনে দেওয়া হচ্ছে। আপনি একটা ইউনিভার্সিটি করুন, একটা স্কুল করুন, একটা হসপিটাল করুন, যা বাজেট লাগবে আমি নিজে গিয়ে উদ্বোধন করে দিয়ে আসবো। আলাম মুখ্যমন্ত্রীর চেয়ারটা আমাকে ছেড়ে দিলেও আমি বাবরি মসজিদের জায়গা থেকে করবো না। আমি তো ওইখানে বলে চলে এসেছিলাম। তারপরে ধরেন আস্তে আস্তে এসে 3 তারিখে মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে আসলো, এতে গেল মালদা, মালদা থেকে এসে আবার হেলিকপ্টারে সন্ধ্যাবেলায় ফিরে এসে এই আপনাদের প্রাক্তন এমএলএ আবু তাহের খান এখন এমপি আছে, ওকে ডাকলো। লালগুলার এমএলএ আবু মোহাম্মদ আলীকে ডাকলো। বহরমপুরের চেয়ারম্যান নানুগোপাল মুখার্জিকে ডাকলো। গাদীর বিধায়ক সাংগঠনিক জেলা সভাপতি অপূর্বকে ডাকলো। এইসব করে ডেকে ঢুকে আকরুজ্জামান তাকেও ডাকলো, আর নিয়ামত হাবিব যিনি হরিয়ারপাড়ার বিধায়ক, তাকে আবার চেয়ারম্যান করে রেখেছে। আগে রবিউল আলম ছিল, তাকে সরিয়ে ওকে করেছে। তাকেও ডেকে মমতা ব্যানার্জি বললো যে অনেক বোঝানোর চেষ্টা হয়েছিল হুমায়ুন কবিরকে, আমাদের কোনো কথাই শুনছে না, তো তোমরা একবার কথা বলে দেখো। যদি ও 6 তারিখে, মানে তখন তো 3 তারিখে রাত্রে বলছে, মানে তো 6 তারিখে শনিবারে ধরেন ভিত্তি স্থাপন হবে, সব আয়োজন তো পাতা, তো বুঝিয়ে দেখো। মোহাম্মদ আলী প্রথম বললো মমতা ব্যানার্জিকে, না না ওকে কথা শুনবে না, ওকে কথা শোনানো যাবে না, আপনি বরঞ্চ ওকে দল থেকে ছেড়ে দেন, তাহলে মুর্শিদাবাদে ক্ষতি হবে না তো। আবু তাহের বললো কি ক্ষতি হবে, কিছু হবে না। এর আগে একবার বলেছিল আবু তাহের অধীরকে, এই রেজিনগরের পার্টি অফিস থেকে 2012 সালে আমি যেদিন কংগ্রেস ত্যাগ করতে বাধ্য হয়েছিলাম এই আবু তাহেরের জন্য। অধীর চৌধুরীকে ফোনে মিন্টু সিংরা এখানে এপারের দায়িত্ব, আর আবু তাহের তখন এমএলএ। এখান থেকে অধীরকে দিল্লিতে ফোন করে বলছে ও চলে যায়, যাক, ওকে তাড়িয়ে দেন, কিছু ক্ষতি হবে না। যে আমাকে ওরকম করে মানে কোনো বিচার না পেয়ে আমি স্বেচ্ছায় চলে গেছিলাম বিধায়ক পদ ত্যাগ করে তৃণমূল। এবার দেখলেন আপনারা যে 3 তারিখে রাত্রে বলার পর নিয়ামত হাজিকে পাঠিয়ে দিল কলকাতা, আফরুকে পাঠিয়ে দিল কলকাতা, যাই ববি হাকিম কাছে যাও, বলেনি পর্যন্ত যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হবে, ওদেরকে পাঠিয়ে দিচ্ছে যেখানে থাকতে হবে না, চলে যাবে, ওরা গেছে। তারপরে দেখা যাচ্ছে এখানে রাত্রে আমাকে 12টার সময় মুখ্যমন্ত্রীর যে অফিসার যারা ডায়াসে থাকার জন্য নাম লিস্ট করে, আমার নামটা রাত 12টাতেও রাখলো, 17 নম্বরে নাম। আমার কাছে মেসেজ আসলো যে সকালে মিটিংয়ে যেতে হবে। আমি গেলাম সকালে 8:30টায়, অপূর্ব ঘুম থেকেই উঠে না, 10টায় ঘুম থেকে, মুখ্যমন্ত্রী আছে মিটিং হবে, আমাকে 8:30টায় বললো চলে এসো। আমি গেলাম, 17 নম্বরে ক্যারা দিয়ে আমাকে ভেতরে ঢুকতেও দিল। তারপরে সাংবাদিকরা আমাকে বলছে যে ববি হাকিম কলকাতায় বসে তৃণমূল ভবনে বসে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলো। সে বলেছিল কি আপনারা সবাই শুনেছেন তো, যে রেজিনগরে বাড়ি আর বেলডাঙ্গায় মসজিদ কেন করবে? একজন মুসলমান তার মসজিদ করার অধিকার নাই, আর মুসলমানের ভোটে 3 বার মুখ্যমন্ত্রী হয়ে সরকারি টাকায় জগন্নাথ মন্দির করবে, সরকারি টাকায় রাজারহাটে 1100 কোটি টাকার জায়গা, মুসলমানদের অধিকাংশ জায়গা, তা অ্যাকোয়ার করে সেখানে স্বাস্থ্য ভবন হওয়ার কথা, সেখানে দুর্গায়ন করবে 282 কোটি টাকা খরচ করে। শিলিগুড়িতে স্টেডিয়াম হওয়ার কথা, সেখানে আবার কি কালী মন্দির নাকি ওই হিল এলাকা থেকে নিয়ে এসে সমতলে সেটা করবে। আর প্রতি বছর মা দুর্গার পুজোতে 2018 সালে 10,000 দিয়ে শুরু করেছিল, 2025-এ প্রত্যেকটা পুজো কমিটিকে 1,10,000 করে দিয়েছে, কি দেয়নি। আর এই ইমামদেরকে ভেড়া পেয়েছে, এছাড়া মুসলমান জাত ভেড়ার জাত, এই ভেড়ারা 2,500 টাকা করে পেত, আর ইমামদের মুয়াজ্জিনদের 1,000 আর 2,500। কত আন্দোলন, টুপি মাথায় দিয়ে নামাজ ছেড়ে, ওয়াক্তের নামাজ ছেড়ে যেই তৃণমূল ডাক দিতে চলে যাচ্ছে, যে আন্দোলন করে করে বলে 10,000 দিতে হবে, 8,000 দিতে হবে, 6,000 দিতে হবে। ববি হাকিমের ডাকে চলে গেল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, দুটো ভাত পর্যন্ত বসেই খাওয়ায়নি, নামাজের ওয়াক্তে নামাজেরও ব্যবস্থা করেনি। এই ইমামরা সেখানে গিয়ে বাড়লো কত, মুয়াজ্জিনদের 1000 থেকে 1500 হলো, আর এদের 2,500 থেকে 3,000 হলো। দিয়ে তাদেরকে কি বলছে, মুসলমানরা আমাদের ভোট ব্যাংক, দুধেল গায়। আমি সেদিন সাংবাদিকদের বলেছি, মমতা ব্যানার্জি 3 বার মুখ্যমন্ত্রী হয়েছে, 10,000 মাদ্রাসাকে স্যাংশন দেবো বলে আজ পর্যন্ত একটা মাদ্রাসাকে স্যাংশন দেওয়া হয়নি। মুসলমানদের শুধু ভোট নিব, আর ওই বীরভূমের বক্তব্য থেকে শুরু করে প্রত্যেকটা মুসলমান গ্রামে মরছে কে মুসলমান, মারছে কে মুসলমান, কেস খাচ্ছে কে মুসলমান,